এখন ধরা যাক এই ঘটনার মধ্যে যদি প্রিয়র সঙ্গে না ঘটতো, অর্থাৎ প্রিয় যদি এখনো আমাদের সঙ্গে থাকতো, তাহলেও কি আমরা ওদের জন্য খুব আশার কিছু কথা শোনাতে পারতাম? আমার মনে হয় না। আমরা যে সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমে যারা ইয়াং আর্টিস্ট, তাদের জন্য আসলে খুব বেশি আশার কিছু নাই। এটা তাহলে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে বসে আসলে এই কাজগুলো কেন করছি না, কারণ আমি জানি যে আমার এই সময়কালের মধ্যে সম্ভব না। আমরা যেটা করলে আমাদের এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বা প্রিয়র মতো আরো যারা স্বপ্নবান আছে, তাদের জন্য জীবনটা অনেক সহজ হবে, তাদের কাজের ক্ষেত্রে অনেক সুন্দর হবে, সেটা করবার জন্য যে ধরনের রিফর্ম দরকার, এটা আপনার অ্যাটলিস্ট 5 বছর লাগবে। এই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। 9 মাস বা 10 মাস বা 1 বছরের গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না। তবে আমি যে কাজটা করে যাবো, এখন তো আমার ইমিডিয়েট আর্জেন্ট যে কাজ সেগুলো করছি, সেটা হচ্ছে জুলাই ন্যারেটিভ, ম্যাক্রোস লেভেলে কাজ হচ্ছে যে বাংলাদেশটা যেন ইনক্লুসিভ হয়, এটা যেন শুধুমাত্র ডমিনেন্ট বাঙালি ফোর্সের না হয়, বা এটা যেন শুধু ডমিনেন্ট একটা জেন্ডারের না হয়, অথবা কোনো একটা নির্দিষ্ট পরিচয়ের মানুষের না হয়। সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। কিন্তু আমি যেদিন স্টেপ ডাউন করবো, আমি সেদিন একটা প্রেস কনফারেন্স করে নোট টু সাকসেসের নামে সেই প্রেস কনফারেন্স হবে। সেখানে আমি অ্যাটলিস্ট আমি যা দেখেছি সরকারি ঢুকে, এটাকে কি করে আমাদের মেজর রিফর্ম গুলো ভবিষ্যতে করা যাবে, সেটা ব্লু প্রিন্টটা হয়তো বলে যেতে পারবো, এটুকু কাজ করা যাবে। এছাড়া আমি যা কিছু করছি সেগুলো আমার এখনকার তাৎক্ষণিক প্রয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন, জুলাই ন্যারেটিভ, জুলাই মিউজিয়াম, কালচারাল ইনক্লুশন, এই অল দিস থিংস, এগুলো করছি। আর আরো অনেক যে প্রিয় আছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রিয়, তাদের জন্য কি করা প্রয়োজন সেটা আমরা হয়তো জানি, কিন্তু অ্যাজ এ সেড, এটা হয়তো পরবর্তী সরকারকে এসে করতে হবে। আমি তন্ময়কে ধন্যবাদ জানাই এই ছবিটা বানানোর জন্য। তন্ময় আমাকে ছবিটা কালকে পাঠিয়েছে, আমি এখনো দেখিনি আসলে আমি সাহস করে দেখতে পারিনি, কারণ আমি নিশ্চিত এখানে প্রিয়র কোনো না কোনো ফুটেজ থাকবে। কিন্তু আমার এই সামান্যটা মধ্যে আমি বুঝতে পারি যে প্রিয়র মারা বা প্রিয়র মায়ের মতো আরো যারা আছেন, তারা কি আমার ভিতর দিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্রিয়র মেয়ে, যে হয়তো জানেও না যে ও হয়তো বলে যে পুলিশ এসে বাবাকে মেরে দিয়ে গেছে, ও জানে না যে মানে এটা দিয়ে কি বোঝায় যে মেরে দিয়ে যাওয়া মানে কি, মানে বাবা এখন কোথায় আছে। দিস ইজ সো হার্ট ব্রেকিং। এবং এই ঘটনা অনেক পরিবারের সঙ্গে ঘটেছে এই জুলাইতে। ফলে আমাদের সম্মিলিত দায় হচ্ছে এই ন্যারেটিভটা, আমাদের এই গল্পগুলোকে আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে পরিণত করা। কারণ আবারও বলছি, আমরা যদি আমাদের গল্পগুলো বলে না যাই, ফ্যাক্ট হারিয়ে যায়, 2 দিন পরে এই ফ্যাক্ট আর থাকবে না যদি আমাদের কালেকটিভ ন্যারেটিভের পার্ট না হয়।